দুর্নীতি, লুটপাট, গুম খুন কি না অভিজ্ঞতা, কি না প্রত্যক্ষ করেছে এই দেশের জনগণ। জুলাই গণঅভ্যুত্থান ছিল সে আমাদের প্রতিরোধের মুহূর্ত, যখন আমরা রুখে দাঁড়িয়েছিলাম ঐক্যবদ্ধভাবে। আমরা তখন জিজ্ঞাসা করি নাই কার রাজনৈতিক পরিচয় কি, কে কোন দল থেকে এসেছে, কে নারী, কে পুরুষ, কে ছাত্র, কে শ্রমিক, দেশে কিংবা দেশের বাহিরে। এই গণঅভ্যুত্থানে সবাই সমানভাবে অংশ নিয়েছে। আমাদের সাংবাদিক ভাই বোন থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মী, আলেম সমাজ, এমনকি শেষের দিকে আমাদের সেনাবাহিনীর অফিসার, সৈনিকরাও এই আন্দোলনে প্রত্যক্ষভাবে সমর্থন দিয়েছে, এই গণঅভ্যুত্থানকে সংগঠিত করতে সহায়তা করেছে। ফলে আজকের এই দিনটাকেই আমরা জাতীয়ভাবে উদযাপন করতে পারছি, ব্যক্তিগতভাবে উদযাপন করতে পারছি, রাজনৈতিকভাবে উদযাপন করতে পারছি। এবং এই ঐক্য একটা বার্তা দেয় যে ফ্যাসিবাদ প্রশ্নে, ফ্যাসিবাদ বিরোধিতা আমরা এখন ঐক্যবদ্ধ আছি। আমাদের এই ঐক্য সুদৃঢ় হবে যদি সত্যিকার অর্থে আমরা জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশ যে লড়াই করেছে সেই বাংলাদেশকে আমরা তৈরি করতে পারি, যেটা রূপকার, যেটা রচিত হয়েছে জুলাই সনদে, গণভোটের গণরায়ে, যেটা জন আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। এবং ফ্যাসিবাদের বিচার, যারা গুম করেছে, যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার নিষ্পন্ন করা, সংস্কার বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা এই গণ অভ্যুত্থান দিবস এবং শহীদদেরকে তাদের যে ঋণ, সেই ঋণ আমরা কিছুটা হলেও শোধ করতে পারব। আজকের রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে শুভেচ্ছা জানাই, যারা ভালো করেছে তাদেরকে শুভেচ্ছা জানাই। আমি মনে করি যে জুলাই গণ অভ্যুত্থানকে সামনে এগিয়ে নিয়ে যাবে এই শিশু কিশোররাই। কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন যে নবজাতকের কাছে তিনি প্রতিজ্ঞা করছেন যে বিশ্বকে বাসযোগ্য করে যাবেন। আমাদেরও সে দায়িত্ব। আমরা তরুণ অবস্থায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। এখন এই শিশু কিশোরদেরকে দায়িত্বশীল হিসেবে গড়ে তোলা, বাংলাদেশের নেতৃত্ব হিসেবে গড়ে তোলা, যথাযথ নৈতিক মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা, এটা আমাদের সকলের দায়িত্ব। এই শিশু কিশোররাই আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে, জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করবে। এবং জুলাই গণ অভ্যুত্থান আমাদের সাহিত্যে, আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই ধরনের আয়োজনকে এই জন্য আমি স্বাগত জানাচ্ছি এবং সংসদ সচিবালয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থান যেহেতু আমাদের একটা জাতীয় দিবস, আমরা জাতীয়ভাবে এটা পালন করছি। আমরা অতীতে দেখেছি যে এই ধরনের জাতীয় দিবসগুলোতে রাজনৈতিক পক্ষগুলা এক হতে পারে না, একসাথে উদযাপন করতে পারে না। আমাদের এটা একত্রে উদযাপন করা উচিত, বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে। কিন্তু দুঃখের বিষয়, যেহেতু এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন, মহামান্য রাষ্ট্রপতি আছেন, আজকেও কিছু বিবৃতিকর ঘটনা ঘটেছে, মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতিতে ঘটেছেন, সেটার জন্য আমরা সবাই বিব্রত। এবং সারা দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় আমরা এরকম বিভাজন দেখেছি। তো এটা আমাদের কারোর জন্যই কাম্য নয়। আমরা জাতীয় অনুষ্ঠানে আশা করব যে সার্বজনীনভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করা হবে, সার্বজনীন বক্তব্য, সার্বজনীন ইতিহাস সেখানে উপস্থাপন করা হবে, যাতে আমরা সকলেই সেটাকে সমানভাবে অংশীদারিত্ব অনুভব করতে পারি। এবং দিন শেষে তো এই জুলাই গণ অভ্যুত্থান জনগণের, সেই জনগণের কৃতিত্ব যাতে জনগণকে আমরা ফিরিয়ে দিতে পারি। কিন্তু যদি এই ধরনের জাতীয় দিবসে দলীয় বক্তব্য, দলীয় ইতিহাস প্রচার, দলীয় ন্যারেটিভ প্রচার করা হয়, সেখানে বিরোধী দলের বা ভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণের জায়গাটা সংকুচিত হয়ে আসে। ফলে আমরা আশা করব যে এই বাংলাদেশ আমরা গণ অভ্যুত্থানের পরে পেয়েছি, আমরা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এটা পরিবর্তন আনব, যাতে আমরা জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং এটার যে স্পিরিট, যে গণতান্ত্রিক এবং বৈষম্যহীন বাংলাদেশ, সেটা আমরা ঐক্যবদ্ধভাবে উদযাপন করব। আমাদের রাজনৈতিক মত থাকবে, ভিন্ন মত থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু জাতীয় প্রশ্নে মহামান্য রাষ্ট্রপতি যেখানে উপস্থিত থাকবেন, সেখানে আমরা সার্বজনীনভাবে, ঐক্যবদ্ধভাবে আমরা জাতীয়ভাবে
আমাদের জাতীয় ইতিহাস চর্চা করতে চাই, জাতীয় দিবসগুলোকে আমরা উদযাপন করতে চাই। আমি পরিশেষে সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এখানে যারা উপস্থিত আছেন এবং যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং বিশেষত প্রধান অতিথি এবং মাননীয় সভাপতিকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। যারা আজকের রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যে সকল কোমলমতি শিশু কিশোররা অংশগ্রহণ করেছেন, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। ইনশাল্লাহ তোমরা এই দেশটাকে গড়ে তুলবে যেভাবে আমাদের পূর্বসূরীরা রক্ত দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে এই দেশকে যুগের পর যুগ, বছরের পর বছর রক্ষা করে গিয়েছে, লড়াই করে গিয়েছে। তোমরাও ইনশাল্লাহ সেই একইভাবে, একই উদ্যমে এই দেশকে নেতৃত্ব দিবে, বিশ্বের বুকে তুলে ধরবে। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।